মাছের ডিম দিয়ে কাঁচা আমের এই মিষ্টি চাটনিটা কে কে খেয়েছো? এটা খেয়ে আমার কি অবস্থা সেটাই তোমাদের দেখাবো। মাছের ডিম দিয়ে কাঁচা আমের চাটনি আমি আগে কখনো খাইনি, ইভেন শুনিও নি। কয়েকদিন আগে দীপিকা কৌশিক সান্নিধ্যের পোস্টে দেখলাম মাছের ডিম দিয়ে কাঁচা আমের চাটনির কথা বলছিল। বোনটার ছেলে নাকি খুব ভালোবাসে খেতে। আমি যে পাতাটা ধরে রাখলাম, এটা কি গাছ কেউ যদি জানো আমায় জানিও। কাঁচা আম দিয়ে মাছের ডিমের চাটনি শুনে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। আমি বোনটাকে বললাম রেসিপিটা আমায় শিখিয়ে দিতে। বোনটা খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়ে রেসিপিটা আমায় শিখিয়ে দিল। সেই জন্য অনেক থ্যাংক ইউ দীপিকা তোমাকে। তোমাদের যে বলেছিলাম গ্যারেজ বানিয়েছে, এই হলো সেই গ্যারেজ। তেল গরম করে সেই তেলে গোটা সর্ষ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ডিমটা সামান্য একটু হলুদ নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম একে একে কাঁচা আম, হলুদ, নুন, আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। সবটাই নিজের পরিমাণ মতো দিলেই হলো। তারপর আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটা রান্না হতে দিয়েছি যতক্ষণ না আমটা সিদ্ধ হয়ে যায়। আজকের খাবারে সব মাছের ডিম রান্না করছি। এদিকে বেগুন টমেটো দিয়ে মাছের ডিম রান্না করে নিয়েছি। এরই মাঝে চাটনিটা একবার নেড়ে দিয়েছি আর অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। চাটনিটার কালার এত সুন্দর হয়েছে, খাবার থেকে যেন দেখতেই বেশি ভালো লাগছে। দীপিকা যে প্রসেসে বলেছে আমি কিন্তু সেই প্রসেসেই রান্না করেছি, শুধু আমার নিজের থেকে অ্যাড করেছি গুঁড়ো লঙ্কা আর এলাচ গুঁড়ো। আমরা তো একটু ঝাল খাই, তাই জন্যে আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। আর বোনটাও ছোট, বোনটার বাচ্চা আরও ছোট হবে, সেই জন্যই হয়তো ও লঙ্কাটা ব্যবহার করেনি। রান্না শেষ করে বসে বসে মোবাইল দেখতে দেখতে আয়ুষ এসে গেছে। এসেই আমাকে জিজ্ঞেস করছে কি রান্না করেছো। আমি বললাম আজকে একটা নতুন রান্না করলাম, যা খেলেই তোমার মনটা ভালো হয়ে যাবে। কারণ কি, আমি কিন্তু রান্না করার পরেই চাটনিটা একটু খেয়ে দেখেছি। আমার মনে হয় না আমাদের এখানের কেউ এই চাটনির রেসিপিটা ট্রাই করেছে, কারণ আমি আগে কখনো শুনিনি। এই ফার্স্ট শুনলাম, এই ফার্স্ট রান্না করলাম আর আজকেই প্রথম খেলাম। সত্যি বলতে আমি রান্না করার আগে ভেবেছিলাম করেই দেখি, যদি খাওয়া না যায় না হয় নষ্টই হবে, তাই জন্যে আমি একটু করেই বানিয়েছি। কিন্তু ট্রাস্ট মি, এটা এত ভালো খেতে হয়েছে যে আমি বলেই বোঝাতে পারবো না। আমার আর আয়ুষের এত ভালো লেগেছে। আয়ুষ বলছে পাপা আসলে আবার বানাবে। দীপিকা তোমাকে আরও একবার থ্যাংক ইউ। আর তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো, তোমরা একবার নিশ্চয়ই এটা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আজকের জন্য টাটা, আবার দেখা হবে আরেকটা ব্লগে।